শিক্ষা বোর্ড কোটি কোটি টাকা লুট করছে। ভর্তি ফি, একবার ভর্তি ফি দেওয়ার পরেও কেন বারবার ভর্তি ফি দিতে হবে একাদশ শ্রেণী ভর্তিতে? এর জবাব কে দিবে? 2025 এবং 2026 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে একজন শিক্ষার্থীকে দিতে হয় আবেদন করতে 220 টাকা এবং কম্পিউটারের দোকানের খরচ লাগে 50 টাকা। তো এই স্টুডেন্টটাই যদি প্রথম ফলাফলে চান্স পাওয়ার পরে কোনো কলেজ নিশ্চয়ন না করেন, তাহলে পুরো এই আবেদনটি বাতিল হয়ে যায়। আবার এই শিক্ষার্থী যদি দ্বিতীয়বার আবেদন করতে যায়, তাহলে আবারও তাকে 220 টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্রথম যে আবেদনটি হয়েছে, এই প্রথম আবেদনের 220 টাকা শিক্ষা বোর্ড কি করেছে? এই 220 টাকা কি একেবারেই শিক্ষার্থীদের নষ্ট? ধরুন বলা যায় এবছর 13,03,426 জন ছাত্রছাত্রী এসএসসি পাস করেছে। তারা প্রত্যেকজনেই যদি 220 টাকা করে দেওয়া হয়, তাহলে বোর্ডের ইনকাম হয় অলমোস্ট 28 থেকে 29 কোটি টাকা। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে 28 কোটি টাকা বোর্ড কোথায় খরচ করে? কোনো প্রকার বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করানো হয়নি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবছর একাদশ শ্রেণীর প্রথম যে ফলাফলটি প্রকাশ হয়েছে, সেই প্রকাশ হওয়া ফলাফলটি হচ্ছে 20 তারিখ রাত 8টায় এবং নিশ্চয়নের ডেট ছিল হচ্ছে 22 তারিখ রাত 8টা পর্যন্ত। এখন আপনারাই বলুন, বাংলাদেশের কত পার্সেন্ট শিক্ষার্থী এখন পর্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করে এবং কত পার্সেন্ট শিক্ষার্থীর বাবা মা রিক্সা চালক, ভ্যান চালক এবং এই ইন্টারনেট সম্পর্কে এত অভিজ্ঞ নয়? ধরা যাক 50% স্টুডেন্টদের বাবা মাই এরকম অজ্ঞ, রিক্সা চালক, ভ্যান চালক, আমাদের মতো একজন সাধারণ জনগণ। তারা এই 2 দিনের ব্যবধানে নিশ্চয়ন করতে পারলো না, তাহলে তাদেরকে আবারও 220 টাকা করে আবেদন করতে হবে। তাহলে বুঝতে পারলেন, তাহলে 13 লাখ শিক্ষার্থীর মধ্যে যদি 6.5 লাখ শিক্ষার্থী দ্বিতীয়বার এই 2 দিন সময় কম দেওয়ার জন্য আবেদন করতে হয়, তাহলে বোর্ডের ইনকাম হচ্ছে আরো 11 কোটি টাকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই শিক্ষা বোর্ড কি আমাদের গরিবদের টাকা লুট করার জন্য বসে আছে? ধরলাম 220 টাকা তাদের চার্জ এবং প্রতি আবেদনের জন্য দোকানদারে গিয়ে 50 টাকা দিতে হচ্ছে, তাও আরো 3 কোটি টাকা আমাদের পকেট থেকে লুট হচ্ছে। এর জবাব কে দিবে? এই টাকার সন্ধানটা কোথায় গেল আমাদের জানতে হবে। কারণ 220 টাকা দিয়ে যদি আমি আগেই আবেদন করে থাকি, তাহলে পরের আবেদনের জন্য আমাকে 220 টাকা কেন দিতে হবে? এই 220 টাকা কি সরকারের একেবারে খরচ হয়ে গেছে আমার কলেজের শুধু আবেদন চয়েস দেওয়ার জন্য আর রেজাল্টটা দেখার জন্য? আর যদি কলেজ কর্তৃপক্ষ তাদের রেজাল্ট বা তাদের ডেট পিছানোর পরে যদি সময় এত বেশি দিতে পারে, তাহলে নিশ্চয়নের জন্য মাত্র 2 দিন কেন? বা নিশ্চয়নের ডেট শেষ হওয়ার আসলে 1-2 ঘন্টা আগে কি বোর্ড কর্তৃপক্ষ স্টুডেন্টদের কি কোনো মেসেজ প্রোভাইড করে বা তাদেরকে কল করে অবহিত করে না? কেন? কারণ তাদের একজন ছাত্রছাত্রী নিশ্চয়ন না করলে তাদের বেশি প্রফিট হয়, বেশি ইনকাম হয়, এই জন্য তারা করতেছে না। আমি এখন আপনাদের কাছে তুলে ধরবো বোর্ডের যে গাফিলতিগুলো আছে, সেই গাফিলতিগুলো। শুধু ফি নয়, বোর্ডের আরো অনেক গাফিলতি। বোর্ডের গাফিলতিগুলো: সময়সীমা অস্বাভাবিকভাবে কম, দারিদ্র দিনমজুর পরিবার প্রক্রিয়া বুঝতে বিভ্রান্ত, শিক্ষার্থীকে জানাতে SMS কল নেই, মাইগ্রেশন ও নিশ্চয়নের নিয়ম অস্পষ্ট বিভ্রান্তি, গ্রামীণ শিক্ষার্থীদের অনেক সুবিধা থেকে বঞ্চিত, হেল্পলাইন অফিস সময়ের বাইরে বন্ধ থাকে বেশিরভাগ সময়, যোগাযোগ করে অফিস থেকে সাহায্য মেলে না, বোর্ডের আদায় করে এত টাকা কোথায় যায় তার কোনো তথ্য নেই, স্বচ্ছতা নেই। আমাদের কত পার্সেন্ট শিক্ষার্থী এখন পর্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করে? এই সকল শিক্ষার্থী যদি মাত্র 2 দিনের মধ্যে যদি নিশ্চয়ন করতে যায়, তাহলে এক একটা দোকানে কত পরিমাণ ভিড় জমে, আপনারা চিন্তা করুন একবার। এবং আমাদের কত পার্সেন্ট শিক্ষার্থী এখন পর্যন্ত অনলাইন সম্পর্কে অবগত না। তাই আমি শিক্ষার্থীদের বলবো, কলেজ চয়েস করে তারপরে আবেদন করতে যাবেন, না হলে আপনাদের পকেটের টাকা লুট করে নিয়ে যাবে এই ডাকাত শিক্ষা বোর্ডগুলো। এই ভিডিওর মাধ্যমে আমার দাবি একটাই, সেটা হচ্ছে আবেদন ফি হবে একবারেই, কোনো প্রকারের আবেদন লুট করা চলবে না। আমার সাথে এবছরের এসএসসি পরীক্ষার্থী যত শিক্ষার্থী আছেন, যত অভিভাবক আছেন, যদি আপনারও মনে হয় যে একবার আবেদন ফি দিয়ে আমরা বাচ্চাদের ভর্তি করাবো, বারবার আমাদের পকেটের টাকা কাটতে দিব না এই শিক্ষা বোর্ডকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সচেতন করিয়ে দিন এবং আরো বেশি করে শেয়ার করুন, যাতে এই লুটতারাজ ডাকাত শিক্ষা বোর্ডগুলো নজরে আসে এবং আমাদের
নতুন বাংলাদেশ আমরা চাই। আমাদের শিক্ষামন্ত্রী এবং প্রধান উপদেষ্টা এই বিষয়টির উপরে নজর আরোপ করুক, কারণ অনেকগুলো ভাইরাল টপিকের পাশ দিয়ে সুন্দর করে আমাদের পকেট থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এই শিক্ষা বোর্ডগুলো। আর এই আমাদের যে লুটতারাজ টাকাগুলো আছে, সেই টাকাগুলো কোথায় খরচ হয়? এই সামান্য সফটওয়্যার, এই রেজাল্ট দেখানোতে 28 কোটি টাকা খরচ হবে না, এটা আমার বিশ্বাস। তো যদি আমার সাথে সবাই একমত হন, ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো এরকম অসঙ্গতি নিয়ে। আসসালামু আলাইকুম।